বন্ধ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে অতিরিক্ত কিছু নিয়ামত রাখছি। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জান্নাত তাকে নির্ধারণ করে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে যে ফলাফল তাকে দিয়ে দেওয়া হবে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে যে প্রতিদান তার হাতের মধ্যে তুলে দেওয়া হবে। একজন মানুষ রমজান মাসে রোজা রাখবে, তার প্রতিদান তার ফলাফল তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ দান সদকা করবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ নামাজ কালাম পড়বে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ জিকির করবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ তার মাল যাকাত দিবে, তার প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। একজন মানুষ তার সামর্থ্য অনুযায়ী হজ করবে, তার হজের প্রতিদান তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 26 নাম্বার পারায় এই আয়াতের মধ্যে এই কথাটা বুঝাইতে চান, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। প্রত্যেক আমলের বিনিময়ে তার জাযা, তার প্রতিদান তাকে বুঝাই দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু অতিরিক্ত নিয়ামত রাখছি। অতিরিক্ত নিয়ামতগুলো আমি কাদেরকে দিব জানো? যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা টাকা খরচ করে, যারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক মুহূর্ত সময় ব্যয় করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একবার সুবহানাল্লাহ বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা ভালো কাজের সহযোগিতা করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা নেক আমল করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভাই ভাইয়ের খেদমত করে, বন্ধু বন্ধুর খেদমত করে, সন্তান পিতা মাতার খেদমত করে, পিতা মাতা সন্তানের খেদমত করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আত্মীয়তার খেদমত করে, অর্থাৎ পরস্পর বন্ধনটা বজাইয়া রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা তার আমলের বিনিময়ে তাকে প্রতিদান দিবেন। প্রতিদান দেওয়ার পরে কিছু অতিরিক্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অন্যত্র আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করার পর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তার নফস অর্থাৎ ওই ব্যক্তি যা চাবে আল্লাহ